হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা আলাপ করব একটা ব্রিক লেআউট নিয়ে। আমরা ব্রিক লেআউট দিচ্ছি, তো সেই সম্পর্কে একটু বলবো। তো ব্রিক লেআউট দিতে গেলে প্রথমেই লাগবে একটা ড্রয়িং কালেক্ট করার পরে আমরা যে ফ্লোর দেবো বা যেখানে লেআউট দেবো সেটা নির্ধারণ করতে হবে যে আমরা এই ফ্লোর লেআউট দেবো। এটা নির্ধারণের পরে করতে হবে আমি যেখানে লেআউট দিব সেই জায়গা অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে পুরো ফ্লোর পরিষ্কার করতে হবে যাতে কোনো মালামাল না থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকবে। এর মূল কারণ হলো গাঁথনি করার সময় বিভিন্নভাবে সুতা দিতে হয়। রুমের সুতা বা অনেক সময় থাকে যেমন বড় স্পেসে সুতা দিতে হয়, সুতাগুলো যেন না বাজে, এই জন্য এই জায়গাটা পরিষ্কার করতে হবে। পরিষ্কারের পরে আপনাকে জানতে হবে যে আমার কয় ইঞ্চি গাঁথনি, এইটার এই রেশিও কত, রেশিও জানবো, মালামাল সংগ্রহ করবো। সব কিছু কমপ্লিট করার পরে যখন আমরা লেআউট দিতে আসবো তখন ড্রয়িং নিয়ে বসবো এবং যে সকল জায়গায় আমাদের লেআউট আছে সেই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, চিপিং করতে হবে। চিপিং করার পরে আমরা যেটা করব, পানি দিয়ে ওয়াশ করে নিব। ওয়াশ করে তারপর আমরা সিমেন্টের গ্রাউট দিব। এবং এই গ্রাউট দেওয়ার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যদি কলমের পাশে হয় সেক্ষেত্রে আমরা শুধু একটা লেয়ারের জন্য অর্থাৎ একটা ইটের জন্যই আমরা গ্রাউট দিব। আমরা কোনো ক্রমেই 1 ফিট 6 ইঞ্চি গ্রাউট দিব না, কারণ ওই গ্রাউটটা লেগে থাকবে, ওটা কোনো কাজে লাগবে না। পরবর্তীতে ওটার সাথে আবার পরবর্তী গাঁথনির বন্ডিং হবে না, তো সব মিলিয়ে এই কাজ করা যাবে না। এরপরে যেটা করতে হবে যে আমরা গ্রাউট দেওয়ার পরে আমরা সুতো ধরবো বলতে আমরা গাঁথনির আউট ফেস অর্থাৎ একটা ফেস নির্ধারণ করে নেবো যে এই পাশে আমরা সল রাখবো এবং এই অনুযায়ী দেখা যায় কলম প্লাস গাঁথনি, এইখানে আমরা সুতো ধরার পরে আমরা এটা রেফারেন্সে যাব, অর্থাৎ এইটা রুমের মাপ কত বা বাথরুমের মাপ কত, এই মাপটা আমরা নিব। এটা নিতে পারবে একটার আউট থেকে একটার ভিতর, কারণ আমাদের ইটগুলো প্রপার সাইজে নাই। আমরা ড্রয়িংয়ে বা যেটা জানি সেটা আসলে সেটা থেকে ইটের সাইজ ছোটো হয়। আমরা একটা আউট থেকে এইটার আউট নিব। আউট নিলে যেটা হবে, আউট নিলে আমাদের রুমের স্পেসিংটার মধ্যে একটু থাকবে, রুমটার স্পেসে একটু বেশি থাকবে। দেখা যায় হয়তো 5 মিলি 7 মিলি, এটা বড় হতে পারে। তো এইটা আবার প্লাস্টার যখন করবে তখন দেখা যাবে যে মোটামুটি সাইজে চলে আসছে। তো আমরা এই লেআউটে দেওয়ার সময় মশলা মিক্স করব রেশিও অনুযায়ী, আর বালু আমরা ফেরা দিয়ে মেপে নিব। কোনোভাবেই বস্তা বা তাগারি মেপে আমরা এই মশলাটা বানাবো না, এবং এই মশলা বানাবো অল্প করে, যাতে 1 ঘন্টার মধ্যে আমাদের মশলা ব্যবহার হয়ে যায়। তো মূল কথায় আসি যে আরও একটা কাজ করতে হবে, সেটা ইটটা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, অর্থাৎ এটা সোকিংটা ভালোভাবে করে নিতে হবে। এরপরে আমরা লেআউট দেবো। লেআউটের কথা যেটা বলতেছিলাম যে আমরা একটা রুমের আউট আর একটা ওয়ালের আউট আর একটা ওয়ালের আউট নিব। তাহলে যেটা হবে, মেজারমেন্ট অনুযায়ী এই রুমের স্পেসিংটা ঠিক থাকবে। আবার অনেক সময় দেখা যায় একটার আউট একটা ভিতর নিচ্ছি, অর্থাৎ আমরা একটা ওয়ালের সুতা যেভাবেই ধরবো এবং পরবর্তীতে ওই রেফারেন্স অনুযায়ী আমরা আগাবো, ঠিক আছে। আর লেআউট দেওয়ার পরে আমাদের যেটা করণীয়, আমাদের ইটের যে জয়েন্টগুলো আছে এগুলো রাখবো, মশলা দিব না। কারণ এই লেআউটটা আবার চেক হবে, ইঞ্জিনিয়ার চেক করবে বা আর্কিটেক্ট চেক করবে। তারা যখন কনফার্ম করবে যে না ঠিক আছে, তারপরে আমরা মশলা দিয়ে পরবর্তী গাঁথনি কাজ শুরু করব। তাই আমরা এটা এভাবেই রেখে দিব এবং কিউরিং করব। পরবর্তীতে আমরা এটা গাঁথনিতে যাব। তো এই লেআউট দেওয়ার সময় আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে রুমগুলো আছে, রুমের ভিতরে ডায়াগোনাল মাপগুলো চেক করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে টাইলস লাগানোর ক্ষেত্রে আসলে এই ডায়াগোনাল মাপগুলো খুব সমস্যা করে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমাদের যে দরজা বা বাথরুমের দরজা বা আপনার বেডরুমের দরজা, আমরা যে দরজায় থাকুক না কেন আমাদের এই মাপটা ভালোভাবে খেয়াল করতে হবে। যেটা হলো, একটা বাথরুমের মাপ যদি আমাদের 2.5 ফিট থাকে, অর্থাৎ 30 ইঞ্চি,
সেক্ষেত্রে আমরা এটা ওপেনিংটা কত রাখবো? এই ওপেনিংটা রাখবো যে এটার এই ওয়ালে টাইলস হবে।